নমস্কার জানাই। আমি দেবব্রতী। আমি আজ অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমরা ওয়েস্ট বেঙ্গলের বহু মহিলারা ইতিমধ্যেই কিন্তু ৩,০০০ টাকা পেয়ে গিয়েছি, কিন্তু কিছু সংখ্যক মহিলা এখনও সেই টাকা পায়নি। সেই টাকা না পাওয়ার জন্য তারা কিন্তু দুশ্চিন্তা করছে, ভীষণ রকমের দুশ্চিন্তা করছে। আমি সকলকে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই ধৈর্য ধরো, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর কারোর কোনো যদি সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তোমাদের পঞ্চায়েত ব্লকে যাও। আর তোমাদের আমি যেটা বলছি, এই মুহূর্তে কিছু সংখ্যক মহিলা যাদের ফর্ম কোনো ভুলবশত রিজেক্ট হয়ে গিয়েছে, তাদের সমস্ত ফর্মে ভরা আপডেট তথ্য সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও, আগেও হয়তো একবার টাকা পেয়েছেন, সমস্ত কিছু ঠিকঠাক থাকবার পরও তাদের ফর্মটিকে কোনো ভুলবশত রিজেক্ট করা হয়ে গিয়েছে, তাদের জন্য অত্যন্ত সুখবর। আর যাদের প্রসেসিং রয়েছে সমস্ত মানুষকে বলবো, অবশ্যই তোমরা ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে নিজেদের ফর্মের স্ট্যাটাসটা অবশ্যই চেক করো। এটা চেক করা ভীষণ জরুরি। সেখান থেকে যাদের রিজেক্ট হয়ে গিয়েছে তারা কিন্তু ক্লেম করতে পারবে। অবজেকশন দাও, তোমাদের কি করা হয়েছে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করে দাও, দেখবে আশা করছি তথ্যগুলি সঠিক। আর একটু ধৈর্য ধরলে তোমাদের ফর্মটিকে আগের মতন আবার প্রসেসিং করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করে দেওয়া হবে। বহু মহিলার ক্ষেত্রে কিন্তু এমনটা টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এই যখন টাকা দিচ্ছে 17 আগস্ট থেকে দেওয়া তো শুরু করে দিয়েছে, তো কিছু মহিলার এমন হয়েছিল যাদেরগুলো রিজেক্ট দেখাচ্ছিল, তারা কিন্তু ওখানে ক্লেম করবার পর 2-1 দিন পরই কিন্তু তাদের অ্যাপ্রুভ করে টাকা দিয়ে দেওয়া হয়েছে। তাই বলছি, তোমাদের যদি কারো রিজেক্ট থাকে তোমরা অবশ্যই ক্লেম করো স্ট্যাটাসে গিয়ে। আর নিজেদের যদি সমস্যা হয় করতে, তোমরা অবশ্যই পঞ্চায়েতে চলে যাও, ডিডিও অফিসে চলে যাও, সেখানে গিয়ে সরকারি আধিকারিকদের সাথে কথা বলো, নিজেদের সমস্যাগুলি তুলে ধরো, অবশ্যই দ্রুত সমাধান হয়ে যাবে। আর সর্বোপরি একটা কথাই বলবো, ধৈর্য ধরো, কারণ ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। আমাদের সরকার বহু মানুষকেই কিন্তু এই সুবিধা দিচ্ছে। আশা করছি কোনো যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা থেকে বঞ্চিত হবে না। আর চারিপাশে যে সমস্ত বিভ্রান্তিমূলক কথা, এই সমস্ত কিছুতে কান দেবে না। তোমাদের যে সমস্যা তোমরা সেগুলো দেখো, তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করো। আশা রাখছি সমস্ত কিছু ভালোই হবে। আবার একটা কথা বলি, বিশেষ গুরুত্বপূর্ণ কথা, ভাতা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান কি? যারা একদম বেকার, এই ভাতার সুবিধা পাচ্ছ, অনেক দিনের স্বপ্ন ছিল জীবনে কিছু একটা করব, ঘুরে দাঁড়াবো, উঠে দাঁড়াবো, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ। এই টাকা দিয়ে তোমরা কিন্তু একটা ছোটোখাটো কিছু ব্যবসা শুরু করতেই পারো। কার জীবনের মোড় কোথায় নিয়ে যায় বলা যায় কি? বহু মানুষ না, প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু ছোট থেকে বড় হয়। তাই তোমাদেরকেও কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে হবে, স্বনির্ভর হতে হবে। কোনো কিছুর উপর ভরসা করলে চলবে না, একমাত্র নিজের উপর ভরসা রেখে চলতে হবে। একটা কথা বলে না, বল বল নিজের বল, তাহলে নিজেদেরকে কিছু করতে হবে, এটাই সবসময় মাথায় রাখবে। তবেই তো নারী জাতির, নারী শক্তির জয় জয়কার হবে। আমি যেটা মনে করি, আমার নিজস্ব অভিজ্ঞতা। আর বহু নারীর কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে, তাই তোমরা চেষ্টা রাখো, আশা কখনোই ছেড়ো না মন থেকে। আশা করছি সমস্ত কিছুটাই ভালো হবে। আর তোমরা জানাও তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো, আর কারা কারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছো, কমেন্ট করে কিন্তু জানাবে। আর বহু মহিলার স্বপ্ন ছিল মেয়েদের যে পড়াশোনার জন্য সমস্যা হচ্ছে, বাড়ির আর্থিক অবস্থাও ভালো না, এই টাকা দিয়ে কিন্তু তোমরা নিজেদের বই, টিউশন খরচ সমস্ত কিছুই ভালো রকমেরই তোমরা চালাতে পারবে। আশা রাখছি অসুবিধা হবে না। আর সবাইকে আবারও বলছি, তোমরা ভালো করে নিজেদের স্ট্যাটাসটা চেক করো,
তোমাদের ফর্মের কি পজিশানে রয়েছে সেটা তোমাদের দেখতে হবে। আর যাদের প্রসেসিং রয়েছে তাদেরকে বলছি, তারা কিন্তু একদম দুশ্চিন্তা করবে না, একটু ধৈর্য ধরো। আশা রাখছি সবাইকেই 3,000 টাকা প্রদান করা হবে, কোনো যোগ্য মহিলারাই বঞ্চিত হবে না। যেমন কথা দেওয়া হয়েছিল তেমনই কিন্তু কথা রাখার হবে, আশা রাখছি আমরা। তো সবাই খুব ভালো থেকো, আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজ এতটুকুই, টাটা।